আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। ব্যাখ্যা এখানে প্রমাণ করা হইল যে মাটি হইতে এত উচ্চ স্থান যেখানে সিঁড়ির সাহায্যে উঠিতে হয়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়িয়াছেন। চাটাইয়ের ওপর নামাজ পড়া। জাবের রাদিয়াল্লাহু আবু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু নৌকায় দাঁড়ায় নামাজ পড়িয়াছেন। হাসান বসরি রহমতুল্লাহ বলিয়াছেন, সাধ্য অনুযায়ী নৌকায় দাঁড়ায় নামাজ পড়িবে। তাহা সম্ভব না হইলে বসিয়া পড়িবেন এবং নৌকা কেবলামুখ হইতে ঘূর্ণায়মান হইয়া গেলে নামাজ অবস্থায় সঙ্গে সঙ্গে ঘূর্ণায়মান হইয়া কেবলামুখী থাকিবে, অন্যথা নামাজ হইবে না। 254 হাদিস আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, তার দাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা তৈরি করিয়া তাকে দাওয়াত করিলেন। খাওয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দাঁড়াও, তোমাদের বরকতের জন্য তোমাদের ঘরে নামাজ পড়িব। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি একটি পুরাতন চাটাই আনিলাম। বহুদিন ব্যবহৃত হইয়া উহা কালো হইয়া গিয়াছিল। আমি উহা পানি দ্বারা ধৌত করিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার উপর দাঁড়াইলেন। আমি ও আর একটি ছোট ছেলে তার পিছনে সারি বাঁধিলাম। আমার বৃদ্ধা দাদিও আমাদের পিছনে দাঁড়াইলেন। এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন। 255 হাদিস মাইমুনা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর নামাজ পড়িতেন। 226 হাদিসে এখানে উল্লেখ করা হইয়াছে ফরজ ইত্যাদি বিছানার উপর নামাজ পড়া। 256 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের বিছানার উপর তাহাজ্জুদ নামাজ আরম্ভ করিতেন। আমি হযরতের সম্মুখে শায়িত থাকিতাম, সেখানে ঘরের চেরাগ জ্বালাইবার কোনো ব্যবস্থা ছিল না, তাই আমার পা তার সেজদা স্থানে চলিয়া যাইত। তিনি সেজদা করার সময় আমার পায়ের উপর হাত দ্বারা চাপিয়া দিতেন, তখন আমি পা ঘুরাইয়া লইতাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা হইতে উঠিলে আমার পা আবার লম্বা হইয়া যাইত। 257 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, যে বিছানায় তিনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করিতেন, অনেক সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানার উপর তাহাজ্জুদ নামাজ পড়িতেন। হযরতের নামাজ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরতের সম্মুখে জানাজার ন্যায় হাঁড়াহাঁড়ি শুইয়া থাকিতেন। হযরতের কক্ষ প্রশস্ত ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অথবা যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়িতেন, তখন তিনি আমাকে জায়গা দিতেন, আমি উঠিয়া বেতের নামাজ পড়িতাম। অধিক উত্তপ্তে পড়িত বস্ত্রাংশের উপর সেজদা করা। হাসান বসরি রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন, মুসলমানগণ অত্যাধিক উত্তাপের সময় পাগড়ির কাপড়ের উপর ও টুপির উপর সেজদা করিতেন এবং আস্তিনের ভিতরে হাত প্রবেশ করিয়া উহা মাটির উপর রাখিতেন। সাধারণত পাগড়ি বা মোটা টুপির উপর সেজদা করা নিষেধ। 258 হাদিস আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়িতাম। মাটি উত্তপ্ত হওয়ার দরুন আমাদের অনেক সেজদা অবস্থানে পরিহিত কাপড়ের অংশবিশেষ রাখিয়া উহার উপর সেজদা করিত। চপ্পল পায়ে রাখিয়া নামাজ পড়া। অপবিত্রতার সন্দেহ না হইলে পায়ের আঙ্গুলি মাটিতে লাগায় বিঘ্নের সৃষ্টি না করিলে এইরূপ চপ্পল পায়ে রাখিয়া নামাজ পড়া জায়েজ, নতুবা জায়েজ নয়। 259 হাদিস আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চপ্পল পায়ে রাখিয়া নামাজ পড়িতেন? তিনি বলিলেন, হ্যাঁ, চামড়ার মোজা পায়ে রাখিয়া নামাজ পড়া। 260 হাদিস আম্মান ইবনে হারেস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমি জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে দেখিলাম, তিনি পোশাক পরিলেন অথবা উযু করিতে চামড়ার মোজার উপর মসা করিলেন, তারপর নামাজে দাঁড়াইলেন। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করিতে দেখিয়াছি। জরির ইবনে আব্দুল্লাহর এই হাদিস সকলের নিকট অতি পছন্দনীয় ছিল, কারণ তার ইসলাম গ্রহণ অনেক বিলম্বে ছিল। ব্যাখ্যা কোরআন শরীফের সূরা মাইদার যে আয়াতে উযুর বর্ণনা দেওয়া হইয়াছে, সেখানে পা ধৌত করার আদেশ রহিয়াছে, মাসেহা করার উল্লেখ নাই। জরির রাদিয়াল্লাহু চামড়ার মোজার ওপর মসেহ করার উল্লেখ করিলে এইরূপ সন্দেহের অবকাশ থাকিল যে মসেহ করার ঘটনা হয়তো সূরা মাইদার আয়াত নাযিল হওয়ার পূর্বে হইবে, তাই উহা মনসুখ বা রহিত। এইরূপ সন্দেহ জরির ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করা হইতো, আপনি যে ঘটনা বর্ণনা করেন তা ওই আয়াতের পূর্বে না পড়ে? তিনি বলিতেন, আমি মুসলমান হইয়াছি ওই আয়াত অবতরণের বহু পরে। উহা দ্বারা ওই সন্দেহ খণ্ডন হইয়া যাওয়ায় এই হাদিসখানা বিশেষভাবে পছন্দ করা হইত। কাবার দিককে কেবলা রূপে গ্রহণ করা ইসলামের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত আছে যে, নামাজের মধ্যে সেজদার সময় এবং বসার সময় পায়ের আঙ্গুলিকে কেবলামুখী রাখিবে।
261 হাদিস আনাস রাদিয়াল্লাহু বইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে ব্যক্তি আমাদের নাই নামাজ পড়িবে, আমাদের কিবলাকে কিবলারূপে গ্রহণ করিবে এবং আমাদের জবাইকৃতকে খাইবে, তাকে মুসলমান গণ্য করা হইবে। তার জন্য আল্লাহ ও রসুলের তরফ হইতে নিরাপত্তা প্রতিশ্রুতি রইয়াছে, সেই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করিও না। 262 হাদিস আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি আদেশরত হইয়াছি বিশ্ববাসীর বিরুদ্ধে জিহাদ ও সংগ্রাম চালাইয়া যাব, তারা এই স্বীকারোক্তি না করিবে যে এক আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। যারা এই স্বীকারোক্তি করিবে, নামাজ পড়িবে, আমাদের কিবলামুখী হইবে এবং আমাদের জবাইকৃত খাইবে, তাহাদের জান মালের ক্ষতি সাধন আমাদের জন্য হারাম। আর শরিয়াত অনুযায়ী যদি সে কোনো শাস্তির উপযোগী হয় তো উহা প্রত্যাবর্তন করা হইবে। আন্তরিক অবস্থার জন্য সে আল্লাহর নিকট দায়ী থাকিবে এবং সেই অনুসারে তার হিসাব হইবে। আনাস রাদিয়াল্লাহুকে একদা জিজ্ঞাসা করা হইল, কিসের জন্য জানমালের নিরাপত্তা অধিকার লাভ হয়? তিনি বললেন, যে ব্যক্তি স্বীকার করিয়া লইবে একমাত্র মানুষ আল্লাহই মাবুদ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, এবং সে আমাদের কিবলামুখী হইবে, আমাদের ন্যায় নামাজ পড়িবে, আমাদের জবাইকৃত খাইবে, তাহাকে মুসলমান গণ্য করা হইবে। সে মুসলমানের ন্যায় সুযোগ সুবিধা লাভ করিবে, মুসলমানদের আইন কানুনই তার উপর প্রত্যাহিত হইবে। যেখানে নামাজ পড়া হোক, কিবলামুখী হইতে হইবে। 263 হাদিস বড় রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসিয়া প্রথম অবস্থায় 16 বা 17 মাসকাল বাইতুল মুকাদ্দাস মুখে নামাজ পড়িলেন, কিন্তু সর্বদাই তার আকাঙ্ক্ষা ছিল কাবা শরীফ মুখে নামাজ পড়া। আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়া ও পূর্ণ করে আয়াত নাযিল করিলেন, আমি লক্ষ্য করিতেছি আপনি কিবলামুখী নামাজ পড়া আকাঙ্ক্ষিত হইয়া উহার ওপরও ওই অপেক্ষায় পুনঃ আসমানের দিকে তাকাইয়াছেন। আমি নিশ্চয় আপনার ভালোবাসার কিবলামুখী হওয়ার আদেশ প্রত্যাবর্তন করিব, এখনই করিয়া দিলাম। আপনি মসজিদে হারামে তথা কাবার প্রতি মুখ করুন। হে মুসলমানগণ, তোমরা যে স্থানে থাকো সে মুখ ওই মসজিদে হারাম বা কাবার প্রতি করিয়া নামাজ পড়িবে। 2 পারা রূপ 1। এই আয়াত নাযিল হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ মুখে নামাজ পড়িতে লাগিলেন। ইহাতে ইহুদীরা মুসলমানদের প্রতি ক্ষোভ প্রকাশ ও অযথা প্রশ্নাবলী নিশ্চয় করিবে, তাই ভবিষ্যদ্বাণী রূপে এই আয়াতও নাযিল হইল। একদল জ্ঞান শূন্য বুদ্ধি শূন্য লোক এইরূপ প্রশ্ন করিবে যে, মুসলমানগণ কি কারণে পূর্বাবলিত কেবলা বাইতুল মুকাদ্দাস ছাড়িয়া দিল? আপনি তাদেরকে বলিয়া দিন, এইরূপ প্রশ্ন করার অধিকার নাই। 22 হাদিস খানে এই বিষয়ে বর্ণিত হইয়াছে, সেই মতে মুসলমানদের প্রতীক ও পরিচয় হিসাবে মোট 5টি বিষয় হইল: 1 তৌহিদ ও রিসালাতের স্বীকারোক্তি, 2 নামাজ, 3 যাকাত, 4 কাবা শরীফকে কিবলামুখী গ্রহণ করা, 5 মুসলমানদের জবাই করা, জীব খাওয়া। কারণ একমাত্র আল্লাহ তাআলাই পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ সব দিকের মালিক। মুখ করার আদেশ একমাত্র তার ইচ্ছা অনুযায়ী প্রতারিত হইবে। আল্লাহর আদেশাবলীর অনুগত হওয়া উহাই সৎ পথ। আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন। 2 পারা রূপ 1। 264 হাদিস জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ অবস্থায় তার যানবাহন যেদিকে চালিত সেই দিকে হইতে নফল নামাজ পড়িতেন, কারণ যানবাহনের পৃষ্ঠে অন্য দিক হইতে নামাজ পড়া সম্ভব নয়। কিন্তু ফরজ নামাজ পড়ার সময় যানবাহন হইতে অবতরণ করে নির্দিষ্ট কিবলামুখী হইয়া নামাজ পড়িতেন। কেবলা নয় এমন নীতিকে ভুলবশত নামাজ শুদ্ধ হইবে। 265 হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে লোকগণ অগত অবস্থায় পূর্ব বিধান অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের প্রতি মুখ করিয়া ফজরের নামাজ পড়িতেছিল। কোনো একজন আগন্তুক তাহাদিগকে বলিল, গত রাতে শুনিয়াছি ও দেখিয়াছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআনের আয়াত নাযিল হইয়াছে, যাহাতে তিনি কাবামুখী হওয়ার জন্য আদিষ্ট হইয়াছেন। এই কথা শুনিয়া তারা কাবামুখী ফিরিয়া গেল। ব্যাখ্যা: ওই ব্যক্তিগণ ফজরের নামাজ যেদিকে পড়িতেছিল ওই সময় সেই দিকে কেবলা ছিল না, কিন্তু অগতভাবে এইরূপ হওয়ায় নামাজ পুনরারম্ভ করিতে হইল না, বরং জ্ঞাত হওয়ার সঙ্গে সঙ্গে বাকি নামাজ কেবলা দিকে হইয়া পড়িয়া নিল এবং তাহাদের নামাজ দুরুস্ত হইল। মসজিদের থুতু ইত্যাদি দেখিলে নিজেই পরিষ্কার করা। 266 হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইয়া নামাজ পড়া অবস্থায় মসজিদে কেবলামুখী হইয়া থুতু দেখিতে পাইলেন। নামাজ অন্তে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজিরানদের প্রতি ক্রোধ প্রকাশপূর্বক মিম্বারের ওপর গণমুখী দাঁড়াইলেন এবং বলিলেন, তোমাদের কেউ নামাজ অবস্থায় সমগ্র দিকে থুতু ফেলিবে না।
নামাজি ব্যক্তির সম্মুখ দিক আল্লাহর বিশেষ রহমতের দিক, অথবা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে অবতরণ করিয়া নিজ হাতে উহা পরিষ্কার করিয়া দিলেন। 267 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সম্মুখ দিয়া থুতু বা কফ দেখিতে পাইয়া উহা নিজে পরিষ্কার করিয়া দিলেন।